হত্যা চেষ্টা চালানোর পর তাকে নিয়ে বিভিন্ন দল নোংরা রাজনীতি করার চেষ্টা করেছে। সেটির প্রতি প্রচন্ড ঘৃণা এবং তীব্র ধিক্কার জানাই এবং শরীফ ওসমান হাদী যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন, আমাদের বিপ্লবের চিহ্ন হিসেবে, আমাদের বিপ্লবের প্রতীক হিসেবে আমাদের মাঝে ফিরে আসেন সেই প্রত্যাশা থেকে। চক্রান্ত একটা ষড়যন্ত্র কিন্তু আভাস রয়েছে এবং আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং যেই সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতি সামনে দীর্ঘ 17 বছর পর একটা নির্বাচনের তফসিল হলো এবং তার মানে তফসিল ঘোষণার পরপরই স্বতন্ত্র প্রার্থী হাদির উপর যে হামলা হয়েছে এবং এই হামলা যে অন্যান্য জুলাই যোদ্ধাদের উপর হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজ কিন্তু আমরা যারা জুলাই রাজপথে ছিলাম আমাদের সবাই কিন্তু জীবন সংকটে আছে এবং আসিফ, নাহিদ, হাসনাত ভাই তাদের সবাই কিন্তু জীবন সংকটে আছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনে নির্বাচন এটা সামাল দেওয়ার জন্য আমি মনে করি এখন যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি একদমই উপযুক্ত নন। সেক্ষেত্রে এই যে নির্বাচন পূর্ববর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কন্ট্রোল করতে পারবেন এমন একজন যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখানে বসানো দরকার, নয়তো দেখা যাবে আমাদের দেশ অনেক অস্থিতির পরিস্থিতির মধ্যে পড়ে যাবে এবং আমরা কিন্তু জানি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে নানা মহল চক্রান্ত করতেছে। তো আমাদের এই যে স্বপ্নের বাংলাদেশ এই চক্রান্তের ভিতর পড়বে এটা আমরা চাই না। তাই আমরা অবিলম্বে একজন যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা চাই এবং আমরা এটা বলতে চাই চক্রান্তকারীদের যে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। সরকারকে আহ্বান জানাবো যে হচ্ছে এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রার্থী থেকে তারা যদি একজন স্বতন্ত্র প্রার্থী তারও যদি হচ্ছে যে এরকম একটা অবস্থানে পড়তে হয় তাহলে হচ্ছে পরবর্তীতে যেসব প্রার্থী আছে তাদের উপর হামলা হবে এবং জনগণ কেউ বাদ যাবে না। তো আমি আশা রাখবো সরকারের প্রতি যে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে হচ্ছে যেন 24 ঘন্টার ভিতরে পদত্যাগপত্র জমা দেন এবং হচ্ছে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে যোগদান করান, যেন হচ্ছে প্রত্যেকটা প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকটা জনগণ যেন হচ্ছে আমরা শান্তিতে বসবাস করতে পারি। নির্বাচন পরবর্তী সময়েও, শুধু নির্বাচন পর্যন্ত না, নির্বাচন পরবর্তী সময়েও হচ্ছে যেন আমরা ভালোভাবে করতে পারি। সেজন্য হচ্ছে আমি প্রশাসনের কাছে এই দৃষ্টিটা হচ্ছে রাখবো যে হচ্ছে বাংলাদেশের আর কি প্রত্যেকটা যে মানুষ তারা হচ্ছে একটা বিপ্লব ঘটিয়ে হচ্ছে আজকের এই পর্যায়ে দাঁড়িয়েছে এবং সেটা যদি হচ্ছে তালিকাভুক্ত করা হয় তারপরে কে হামলা করবে তো হচ্ছে আমাদের জীবন তো সংকটনাপূর্ণ। তো হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সরকারের প্রতি আহ্বান জানাবো যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করানো হোক এবং হচ্ছে নতুন কঠোর একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তৈরি করা হোক যার দেশের প্রতি ভালোবাসা থাকবে, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকবে, যে হচ্ছে সবার নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।